দিদি 20 দিন ধরে ঠিকভাবে ঘুমোতেও পারছিলেন না। আত্মহত্যার আগে এক ভিডিওয় কাঁদতে কাঁদতে এমনটাই বলেছিলেন উত্তরপ্রদেশের মোরাদাবাদের বুথ স্তরের আধিকারিক সর্বেশ সিংহ। সোমবার সেই ভিডিও প্রকাশ্যে আসে। দাবি করা হচ্ছে আত্মহত্যার ঠিক আগেই ওই ভিডিওটি রেকর্ড করেছেন তিনি, যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি কেটিভি বাংলা। মোরাদাবাদের বহেরি এলাকার বাসিন্দা, পেশায় স্কুল শিক্ষক সর্বেশ কমিশন নিযুক্ত বিএলও হিসেবে কাজ করছিলেন। রবিবার বাড়ির ভেতরে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় তার দেহ। উদ্ধার হয় একটি সুইসাইড নোটও। সেখানে তিনি উল্লেখ করেছেন, কাজ শেষ করার জন্য পর্যাপ্ত সময় পাননি তিনি। বিএলও হিসেবে কাজের চাপ নিতে না পেরেই তিনি আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পরিবারের। এরই মধ্যে সোমবারে সর্বেশের একটি ভিডিও প্রকাশ্যে আসে। তাতে নিজের বাস্তব পরিস্থিতির কথা কাঁদতে কাঁদতে পরিবারকে বোঝাচ্ছিলেন তিনি। ভিডিও সর্বেশ বলেন, মা, আমার মেয়েদের খেয়াল রেখো, আমাকে ক্ষমা করে দিও। আমি কাজ শেষ করতে পারিনি, তাই চরম পদক্ষেপ করতে হচ্ছে। ভিডিও তিনি এও জানিয়েছেন, তার এই সিদ্ধান্তের জন্য কেউ দায়ী নন। কাঁদতে কাঁদতে তিনি বলেন, আমি খুব দুশ্চিন্তার মধ্যে রয়েছি। গত 20 দিন ধরে আমি ঘুমোতেও পারছি না। আমার ছোট ছোট 4 মেয়ে আছে। অন্যরা কাজ ছেড়ে নিতে পারছেন, কিন্তু আমি পারছি না। এই ভিডিও বার্তা প্রকাশের পর ক্ষোভ প্রকাশ করেছেন মৃতের পরিবার। नाम बबली है और सुसाइड कराए SIR वाले फॉर्म जो भरे जा रहे हैं, फिल करे हैं, या तो इन्हें ट्रेनिंग देनी चाहिए थी। पहले ट्रेनिंग नहीं दी ना, एकदम BLO बना दिया। स्कूल के हेड मास्टर हैं, BLO थोड़ी है वो। या तो उन्हें ट्रेन करते कि तुम्हें ये काम करना है। इतने सारे फॉर्म दे दिए उन्हें, 1015 फॉर्म दे दिए उन्हें फिल करने के लिए। आके ये लोग किसी का सपोर्ट तक नहीं मिला उन्हें। अच्छा, क्या कारण है जो इन्होंने सुसाइड किया है? दबाव के कारण सुसाइड करा उन्होंने। किन लोगों का दबाव था? उसका इतना प्रेशर है, रात के 1-1, 2-2 बजे मैं काम करवा रही हूँ उनके साथ, खुद काम कर रहे हैं। तो कह रहे बताओ मैं क्या करूँ मैं। मौके पर कौन कौन अधिकारी आए हैं? मौके पर এসআইআর নিয়ে যেভাবে সরগরম হচ্ছে রাজ্য রাজনীতি, সেখানেই কিন্তু দেখা গেল আরও এক ভয়ঙ্কর ঘটনা। বাংলার পাশাপাশি এবার হাড়হিম করা ঘটনার সাক্ষী থাকল উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশের বিএলও সেই আত্মঘাতী হওয়ার আগেই সেই মুহূর্তের ভিডিওই রীতিমতো ভাইরাল সোশ্যাল মিডিয়ায়, যেখানে বারংবার প্রত্যেক রাজনৈতিক মহল থেকে আলোচনায় উঠে আসে মৃত্যু নয়, সঠিকভাবে হোক এসআইআর। কিন্তু সেখানেই দেখা যায় এই ভয়ঙ্কর ঘটনা। আবারও শুরু নতুন করে বিতর্ক। কবে হবে স্বাভাবিক পরিস্থিতি, কবে বন্ধ হবে এই মৃত্যুর সংখ্যা, সেই দিকেই তাকিয়ে গোটা বাংলা। ব্যুরো রিপোর্ট, কেটিভি বাংলা।